স্যার আমরা শুনেছিলাম বাংলার একজন দাদা, একজন গর্ব, তিনি বলেছিলেন স্পেন থেকে তিনি স্যার ওই ইস্পাত কারখানা তৈরি করবেন, তিনি জামশেদজি টাটা হবেন। স্যার প্রথমে দেখলাম সেটা ওই কোথায় ছিল, ঝাড়গ্রামের ওদিকে কোথায়, জঙ্গলমহলে। তারপরে শালবনী থেকে শুভেন্দু বাবুর পাড়ায়, মুখ্যমন্ত্রীর পাড়ায় চলে এসেছিল প্রায়, কিন্তু তারপরে সেটার অস্তিত্ব কোথায়? তাদেরকে ডেকে এনে এই সদনে সেই প্রশ্ন করা হোক, কারণ বাংলার মানুষ গত 15 বছর ধরে প্রতারিত হয়েছে প্রতিদিন প্রতি রাতে। স্যার আমি আপনার কাছে বলবো যে এই বাজেট ওই স্পেনে গিয়ে কুণালদাও হাঁটতে একটু দেখে দেবেন কুণালদা পরে কিরকম ভাবে পেছনের দিকে হাঁটা যায়। গত 15 বছরে এক এক করে বাংলাকে ক্রমশ পেছনের দিকে টেনে নিয়ে গেছে। স্যার এই যে আমরা এখন সবাই ওয়ার্ল্ড কাপ দেখছি না, 48 খানা দেশ স্যার, 48 খানা দেশ স্যার একটা ওই 5 কিলো সোনার কাপের জন্য, সেটাও 18 ক্যারেটে মারামারি করছে, আর যাদের কোনো ভূমিকা নেই আমরা স্যার সেটা দেখছি। স্যার একটু সময় দেবেন স্যার, আমি বলছি এদের ঘরে রেড করা হোক, এদের ঘরে ঘরে রেড করা হোক স্যার, এদের ঘরের বান্ধবীদের ঘর থেকে কাপ দিয়ে সোনার প্রচুর বেরোচ্ছে স্যার। এই যে যারা বলছিলেন 8,15,000 কোটি টাকা দেনা, আবার একজন অর্থনীতিবিদ তিনি বললেন সারা ভারতবর্ষের, আমি ওনাকে মনে করাতে চাই সারা ভারতবর্ষে, বাংলা বুঝতে পারেন তো স্যার, সারা ভারতবর্ষে 28টা প্রদেশ আর 8টা কেন্দ্রশাসিত রাজ্য আছে। আপনার ঋণ গত 2011 সাল থেকে আজ অব্দি 6 লক্ষ কোটি টাকা, একটা রাজ্যও দেখাতে পারবেন না যেখানে এই পরিমাণ লোন নেওয়া হয়েছে। স্যার আমি আপনাকে বলবো, এই তো কুণালদার ডিমে ভীষণ অ্যালার্জি, কারণ তাই না ডিমে ভীষণ এনার্জি। আচ্ছা ডিম ছাড়া উনি কিছু খেতে চাইছেন না, বলছেন মিড ডে মিলে ডিম নেই কেন? আমি শুধু ওনাকে মনে করাতে চাই ইসকনের খাবার আপনি ঘুরে ঘুরে খেতে ভালোবাসেন, আমি দীর্ঘদিন ধরে জানি। আমি বলছি একদিন মিড ডে মিলের খাবার খেয়ে আসুন বর্তমান, আর একবার ইসকনের খাবার খেয়ে আসুন, তারপর আপনি এই প্রশ্ন করবেন না। পুষ্টিগুণ শুধু বালুতে নেই, কয়লায় নেই দাদা, পুষ্টিগুণ পনিরেও আছে, দুধে ঘিতেও আছে। আমি আপনাকে বলবো স্যার যে এই যে আমি দেখছিলাম, হ্যাঁ স্যার সারা হয়ে গেছে আপনার সময়। স্যার ঠিক আছে, এক মিনিট আমার না স্যার, আর কি বলবো, আমাদের নেতারাও সবাই বলে দিচ্ছেন বসে করতে, কিন্তু স্যার অসমাপ্ত রয়ে গেল স্যার। সব সময় বাণিজ্যিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন তিনি। অশোক ভট্টাচার্য এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে ম্যানেজ করে জমি নিয়েছিলেন স্পোর্টস একাডেমি করবেন বলে, করেননি। সেই জমিতে ইংলিশ মিডিয়াম স্কুল করতে গেছিলেন বাণিজ্যিকভাবে, হাইকোর্ট হয়, জমি ফেরত দিতে হয়েছে। দ্বিতীয়বারে নিউ টাউনে জমি নিয়েছেন, তিনি করেননি। তিনি এইসব ধান্দাবাজি করে নিজের অর্থ উপার্জন করতে চান। শালবনীতে আগেও কিছু হয়নি, এখনো কিছু নেই, ভবিষ্যতেও কিছু হবে না।